হ্যালো এভরিওয়ান, স্বাগতম আবারও জিএসডিবিটিতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব Realme C3 নিয়ে। ফেব্রুয়ারি মাসে অ্যানাউন্স হয়েছিল Realme C3। Realme C3-র সবচাইতে আকর্ষণীয় ফিচারগুলোর মধ্যে একটা হচ্ছে মেসিভ ব্যাটারি, 5000 মিলিঅ্যাম্প পাওয়ার ব্যাটারি। তাছাড়া হচ্ছে Helio G70 প্রসেসর, যেটা বলা হয় গেমিং প্রসেসর, 6.5 ইঞ্চ মিনি ড্রপ ফুল স্ক্রিন, ডুয়াল ক্যামেরা। আমরা মোবাইলটা আরও দেখবো বিস্তারিত। এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এর প্রাইস সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন ইন্ডিয়াতে এটার দাম 9000 টাকা, আমাদের দেশে 12000 বা 14000 টাকার মধ্যে অফিসিয়ালটা পাবেন, আর আনঅফিসিয়ালি আমার মনে হয় 12000-এর নিচেই পেয়ে যাবেন। সো আমি প্রাইস আরও নিচে ডেসক্রিপশনে লিখে দেবো। সো এটা ছিল হচ্ছে আপনার বক্স আর চার্জার। বক্সের মধ্যে আসলে কোনো হেডফোন নেই। চার্জারটা কিন্তু ইউএসবি টাইপ সি না। ওকে, চার্জারটা হচ্ছে আপনার মাইক্রো ইউএসবি। সো এই ছিল বক্স আর চার্জার। সো এই হলো Realme C3 এর রেড ভার্সনটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের লাইট ইফেক্ট পড়ে, লাইট অনুযায়ী আপনার ইফেক্ট পড়ে পিছনে। সো পলিকার্বনেট ডিজাইন কিন্তু, আর সাইড হচ্ছে প্লাস্টিক। এখানে প্লাস্টিকই বাটন আছে, একটা পাওয়ার বাটন, আর যদি অপর পাশে যাই তাহলে দুটা ভলিউম বাটন আর একটা হচ্ছে মাইক্রো এসডি। আর নিচের দিকে যদি আমরা যাই, নিচের দিকে ফোকাস করলে দেখতে পাবো যে একটা হচ্ছে আপনার মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি আর মোনো স্পিকার। মাইক্রোফোন আছে, হেডফোন জ্যাক আছে, মাইক্রো ইউএসবি টাইপ সি না কিন্তু, রিয়েলমির লোগো আছে পিছনে। আর ক্যামেরার কথা চিন্তা করলে দুইটা ক্যামেরা আছে। একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পোর্ট্রেট মোডের জন্য, আমরা ক্যামেরা স্যাম্পল আপনাদেরকে দেখাবো একটু পরে। আর একটা হচ্ছে আপনার 12 মেগাপিক্সেলের রিয়েলমি 12 মেগাপিক্সেলের এআই ক্যামেরা, মেইন ক্যামেরা যেটা। সো এই ছিল ব্যাক প্যানেল থেকে। যদি আমরা ফ্রন্টে যাই, ফ্রন্টে দেখবো আমরা এখানে একটা নচ দেওয়া আছে, মিনি ড্রপ নচ যেটাকে ওরা বলতেছে। সো এই নচটা হচ্ছে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ধারণ করতেছে এই নচটা। সো এখন আমরা দেখবো ক্যামেরা ফিচার। এখানে আমি গুগল জিক্যাম এবং জিক্যাম গো দুইটা ইনস্টল করছি, পাশাপাশি হচ্ছে রিয়েলমির ক্যামেরাটা আমরা অন করছি। সো আমরা যদি এখানে দেখি যে এখানে 2x জুম আছে, আবার 4x জুমও আছে, বাট জুমের অবস্থা খুবই খারাপ, এটা ইউজ করা যেতে না করে ভালো। আর ফটো কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে। পোর্ট্রেট মোডটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনের স্যাম্পল দিয়ে দিচ্ছি। ভিডিও ফুল এইচডি ভিডিও করা যাবে, ভিডিওর স্যাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এছাড়া এক্সপার্ট মোড আছে, প্রো মোড আছে, স্লোমো মোড আছে এবং টাইম ল্যাপস। এই দুইটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে, এগুলো আগে ছিল না। এই মোডগুলো নতুন অ্যাড করা হয়েছে। ওকে, প্যানোরামা মোড ছিল, বাট এক্সপার্ট মোড আর এই 3টা মোড নতুন অ্যাড করা হয়েছে। সো আমরা যদি সেলফির কথা চিন্তা করি, ফ্রন্ট ক্যামেরা লো লাইটে তো ভালো আসে না। ওকে, ফ্রন্ট ক্যামেরা লো লাইটে ভালো আসে না। বাট যদি আপনার ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোডের কথা চিন্তা করি, তাহলে কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন, এবং স্ক্রিনে আমি অন্যান্য ভিডিও দিয়ে দিব। মানে ভিডিও 720p ভিডিও মনে করা যায়। এখন আমরা যদি ভিডিও সেটিংসে যাই, রেজুলেশনে ফুল এইচডি ভিডিওই করা যায়। ওকে, সো এই ছিল সেটিংস, ক্যামেরার সেটিংস। আর ক্যামেরার স্যাম্পল আমি আপনাদেরকে দেখাবো।
ওকে, সো আমরা যদি এখন বেঞ্চমার্ক দেখি, বেঞ্চমার্কে গেলে আমরা দেখবো যে অন্তত বেঞ্চমার্কে যদি আমরা যাই, দেখবো বেঞ্চমার্কে কতটা রেজাল্ট আসে। সো এটা কিন্তু হেলিও G70, G90 না, G70 আসতেছে 1,90,872 পয়েন্ট আসতেছে, যেটা র্যাঙ্কিংয়ে গেলে 70 আসে র্যাঙ্কিংয়ে। আমি দেখছিলাম র্যাঙ্কিংয়ে 70 আসে, যেহেতু বাজেট ফ্রেন্ডলি, মাত্র 10-12 হাজার টাকা এই ফোনটা পাওয়া যাচ্ছে। সো আমার মনে হয় রেজাল্ট কোনো খারাপ না, ভালো রেজাল্টে আসতেছে। এবং গেম কতটা খেলা যায় সেটা হচ্ছে মেইন বিষয়। আমরা এখন গেমিং টেস্টটা করব। গেমিং টেস্টের জন্য আমি ক্রসি রুট আর পাবজিটা খেলবো। সো আমরা ক্রসি রুটটা দেখি কতটা ভালোভাবে খেলা যায়। সেখানে গেম বুস্টার কিন্তু আছে, গেম চালু করলে অটোমেটিক্যালি আপনার সো আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল গেমগুলো খুব ভালোভাবেই খেলা যায়। আর যদি আমরা পাবজির কথা চিন্তা করি, সো এখন আমরা দেখবো পাবজি গেম প্লেটা কেমন হয় রিয়েলমি C3-তে। সো স্টার্ট করি পাবজি গেম প্লে। তো হেলিও G90 তো আসলে গেমিং এর জন্য অনেক ভালো আমি জানি, কিন্তু হেলিও G70টা কতটা কার্যকরী হবে সেটা আজকে দেখার বিষয়। তো আমি আপনাদেরকে ফুল গেম প্লেটা শেষে দিয়ে দিব, এখন জাস্ট ওভারভিউটা দেখাবো আর কি গেম প্লে। সো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি স্মুথই চলতেছে। যদি আমরা গ্রাফিক্স সেটিংসে যাই তাহলে বুঝতে পারবো আসলে কতটা গ্রাফিক্স আসতেছে। এইচডি হাই খেলা যাচ্ছে, সর্বোচ্চ এইচডি হাই খেলা যাচ্ছে। আর যদি ফ্রেম রেটটাকে আপনি এক্সট্রিমে নিতে চান তাহলে আপনাকে স্মুথে যেতে হবে। স্মুথে গেলে আলট্রা পর্যন্ত আসতেছে, এক্সট্রিম কিন্তু আসতেছে না। বাট আমার মনে হয় এক্সট্রিম আসবে। এটার একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হলো রিয়েলমি ইউআই এ। তো যদি আমরা সেটিংস থেকে ব্যাটারিতে যাই, ব্যাটারি সেটিংস থেকে আমরা পারফরমেন্স মোডে যাই, তাহলে আমরা দেখতে পাবো তিনটা অপশন: হাই পারফরমেন্স মোড, তারপর নো পারফরমেন্স মোড আর স্মার্ট মোড। তো আমি এখান থেকে হাই পারফরমেন্স মোডটাকে এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আরও বেশি পরিমাণে আপনার পারফরমেন্স বুস্ট হবে। এখানে হায়ার ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, হায়ার হার্জে কাজ করবে আপনার প্রসেসরগুলো, সব কিছু একটু মানে হাই পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে মোবাইলটাতে। সো এই জন্য আপনার এই হাই পারফরমেন্স মোডটা অন করে যদি আপনারা গেম খেলেন তাহলে ভালো হয়। আর এছাড়া তো গেম স্পেস আছে রিয়েলমি ইউআইয়ে। রিয়েলমি ইউআইয়ের যে গেম স্পেস, এই গেম স্পেস কিন্তু অটোমেটিক্যালি আপনার ট্রাই করে বুস্ট করতে মোবাইলটাকে, যেন গেম ভালো খেলা যায়। ওকে, সো আমি যেহেতু আগে খেলে রাখছিলাম, এখানে এন্টার করে আমরা গেম খেলা শুরু করব। আর আপনারা গেম খেলাটা এনজয় করেন। তবে আমার মনে হয় যে আলট্রা এবং হাই সেটিংয়েই খেলা যাবে। এর বেশি আসলে স্মুথে খেললে আলট্রা ফ্রেম রেটে খেলা যাবে, আর হাইয়ে খেললে এইচডি ফ্রেম রেটে হয়তো খেলা যাবে। এখানে নেট স্লো থাকার কারণে হয়তো কিছুটা ল্যাগ কাজ করতেছে আপনার। আর আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, স্মুথ আর যদি আলট্রা দিয়ে খেলি তাহলে যথেষ্ট ভালোভাবে আমরা খেলতে পারতেছি। আপনার পাবজি মোবাইল গেম বলেন বা অন্যান্য গেম বলেন, নর্মাল গেমগুলো তো খুব ভালোভাবে চলে। এই ফোনে আমার একমাত্র সমস্যা হচ্ছে ক্যামেরাগুলো বেশি সাদা হোয়াইট করে ফেলে, আর লো লাইটে খুবই বাজে পারফরমেন্স দেই। সো ক্যামেরা ছাড়া আমার এমনিতে সব কিছু ভালোই লাগছিল। ওকে, সো আপনারা এখন দেখেন, আর কমেন্ট লাইক শেয়ার করবেন অবশ্যই। জানাবেন ভিডিও কীভাবে ইমপ্রুভ করা যায়, আপনাদের সাজেশন দিবেন কী কী ভিডিও আপনাদের দরকার। আর এই ভিডিওগুলো পছন্দ করলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। কিছুটা ফ্রেম ড্রপ থাকে। তো পাবজি কিন্তু মোটামুটি স্মুথলি আমরা খেলতে পারতেছি বলা যায়।
মোবাইল গরম হওয়ার কথা যদি বলি, মোবাইল কিন্তু বেশি একটা গরমও হচ্ছে না। ওকে, সো মোবাইলটা যথেষ্ট ঠান্ডা থাকতেছে, এই ক্ষেত্রে ঠিক আছে। সো পাবজি গেম মোটামুটি সেটিংসে খেলার জন্য এই ফোন ঠিক আছে। ওকে, সো আমরা যদি ব্যাটারিতে যাই, ব্যাটারি এখনও 76% আছে। আমরা অনেকক্ষণ পাবজি খেলছি, অনেকক্ষণ ধরে মোবাইল ইউজ করতেছি। ব্যাটারি একবার চার্জ করলে আমার মনে হয় স্ক্রিন অন টাইমে এখানে 2 ঘন্টা 6 মিনিট দেখাচ্ছে। 2 ঘন্টা 6 মিনিট স্ক্রিন অন টাইমে 76%। আর লাস্ট ফুল চার্জের পর থেকে 5 ঘন্টা 58 মিনিট ইউজ হয়েছে। সো আমার মনে হয় ব্যাটারি খুবই ভালো। ব্যাটারি আপনার নর্মাল ইউজে 2-3 দিনও চলে যেতে পারে। আর যারা গেম টেম খেলবে তাদের 7 থেকে 8 ঘন্টা অনায়াসে যাবে। পারফরমেন্স মোড থেকে যদি আপনার নো পারফরমেন্স মোড দিয়ে রাখেন তাহলে আরও বেটার পাবেন, ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর হাই পারফরমেন্স মোড দিয়ে রাখলে হচ্ছে গেম ভালো খেলতে পারবেন। সো এই ছিল ব্যাটারি ফিচার। ওকে, সফটওয়্যারের দিকে যদি আমরা যাই, সফটওয়্যার হচ্ছে রিয়েলমি ইউআই, লেটেস্ট রিয়েলমি ইউআই কিন্তু সাপোর্ট করতেছে এখানে। আমরা যদি অ্যাবাউটে যাই, সফটওয়্যারের অ্যাবাউটে গেলে আমরা দেখব যে রিয়েলমি C3 ভার্সন 1 রিয়েলমি ইউআই। সো রিয়েলমি ইউআই কিন্তু সাপোর্ট করতেছে, লেটেস্ট রিয়েলমি ইউআই নতুন তেমন কোনো ফিচার না আনলেও বেশ কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে, যেমন পারফরমেন্সে ইমপ্রুভ আনছে, ক্যামেরা ডিটেলসে ইমপ্রুভ আনছে। তাছাড়া ওয়ান ইউআই, স্যামসাং ওয়ান ইউআই এর মতো কিছুটা করছে। সো আমরা যদি ডিসপ্লেতে যাই আমরা দেখতে পাবো যে এখন সিস্টেম ওয়াইড ডার্ক মোড আছে। এই যে ডার্ক মোডটা সিস্টেম ওয়াইড কিন্তু একটা ডার্ক মোড চলে আসছে। আই কেয়ার মোড আছে, তাছাড়া অটো স্ক্রিন অফ ক্লক আছে। ফুল স্ক্রিন ডিসপ্লে থেকে আমরা যদি এখানে যে নচটাকে ইউজ করতে না চাই তাহলে এখানে অফ করে দিতে পারবো, যে এটা অন অফ করে দিতে পারবো। শো ফ্রন্ট ক্যামেরা এটা যদি দিই তাহলে হচ্ছে আপনার ফুল ডিসপ্লে আসবে। আর এটা যদি অফ করে রাখি তাহলে হচ্ছে আপনার এই জায়গাটা ব্ল্যাক আউট করে রাখবে, নচের জায়গাটা। সো এই ছিল আপনার ডিসপ্লের ফাংশনালিটি। এখানে কিন্তু কোনো অন স্ক্রিন ডিসপ্লে নাই, যেটা রিয়েলমির অন্যান্য ফোনে থাকে বা সুপার অ্যামোলেড ফোনে থাকে। তো ডার্ক মোড আছে ঠিকই, কিন্তু ডার্ক মোডে কিন্তু আপনার কোনো ব্যাটারি সেভ হবে না, কারণ হচ্ছে এই ডার্ক মোডটা শুধু কাজ করবে ইয়েতে, আপনার সিস্টেম ওয়াইড একটা ডার্ক মোড থিম হিসেবে কাজ করবে, কোনো ব্যাটারি সেভ হবে না, যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লেটা কিন্তু হচ্ছে আপনার টোটাল এইচডি প্লাস ডিসপ্লে, বা ডিসপ্লে ব্রাইটনেস 480 নিটস, এবং ডিসপ্লে ব্রাইটনেসও যথেষ্ট ভালো। এইচডি প্লাস ডিসপ্লে ব্রাইটনেস 480 নিট পর্যন্ত হাই ব্রাইটনেস পর্যন্ত যাইতে পারে এটা। আমরা যদি অন্যান্য ফাংশনে যাই, যেমন এখানে ম্যাগাজিন, লক স্ক্রিন ম্যাগাজিন অপশন আছে, ডাবল ট্যাপ টু লক, আমরা যদি হোম স্ক্রিনে ডাবল ট্যাপ করি তাহলে লক হয়ে যাবে, এই ফিচারটাও আছে। পাশাপাশি আমরা যদি আমরা রিয়েলমি সফটওয়্যারের এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে অনেকটা ওয়ান ইউ এর মতো।